ডাবের জলটা খেয়ে নাও বৌমা, এই সময়ে ভীষণ উপকারী। যদিও আমরা ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক করি না, সে শিক্ষা আমাদের নেই, তবুও প্রথম সন্তান তো ছেলে হলেই ভালো। অন্তত বিয়ে দেওয়ার খরচটা বাঁচে। বাহ বাহ, আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচাপাতি, বেরোতে ইচ্ছে করে না। বাজারে যেন আগুন লেগেছে, তার উপরে রয়েছে ওষুধপত্র। উৎসব অনুষ্ঠান কি সহজ ব্যাপার? এরপর যদি দান সামগ্রী, তত্ত্ব, খাট, বিছানা, আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্যে, তাহলে তো ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। দেখো তো, এই ছেলেটা সংসার টানতে গিয়ে কত খাটাখাটনি করে, দেখতেই তো পাচ্ছ। একথা শুনে তার বৌমা তখন তার শাশুড়িকে বললেন, দেখুন মা, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে তো ঈশ্বরের হাতে, এ তো আমাদের হাতে নেই। ঈশ্বর যা দেবেন তাই আমাদের গ্রহণ করতে হবে। সেখানে আমি বা আপনি, আমরা বলার কে? যেই আসুক, তাকে ভালো করে যদি মানুষ করা যায়, দেখবেন সে একদিন ঠিকই আপনার পাশে এসে কিন্তু দাঁড়াবে। সে কি আমি জানি না বৌমা, সে আমি সব জানি, সব বুঝি। তবে চাকরি পাওয়ার আগে আমাদের পাশে দাঁড়াবে না, শ্বশুর বাড়ির পাশে, সেটাই চিন্তা। আমাদের পাশে দাঁড়াবে নাকি শ্বশুর বাড়ির পাশে দাঁড়াবে, সেটাই আসল চিন্তার কথা। দিনকাল মোটেই ভালো নয় বৌমা, দিনকাল মোটেই ভালো নয়। কি বলছেন মা? না না না, এরকম কথা বলবেন না। বিয়ে হয়েছে বলে কি আর আমি আমার বাবার কথা ভুলে গেছি? চাকরির টাকা দরকারে যেমন শ্বশুর বাড়িতে দিই, সেই রকম বাবারও চিকিৎসার খাতে কিছু কিছু তো আমি খরচাপাতি করি। জানেনই তো, বাবার হার্টের সমস্যা, নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে বলুন তো। আমার ছেলেটা বোকা, বাঁদর, বুঝতে পেরেছো? তাই বিয়ের পরেও এসব চালিয়ে যেতে পারছো তুমি। নইলে কি আর এমন অবাধ স্বাধীনতা তুমি পেতে? চাকরি শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ, বাপের দেখভাল করছো, আর শেষে শেষ রাত করে বাড়ি ফিরছো। কত টাকা পয়সা যে বাবার হাতে গুঁজে দিয়ে আসছো, কে দেখতে যাচ্ছে বলো তো? ছি 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 ছি, এসব আপনি কি বলছেন মা? আপনি এমন করে ভাবেন আমি আমার বাবার হাতে যথেষ্ট টাকা পয়সা গুঁজে দিই? না 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 না, বাবা যথেষ্ট ভালো পেনশন পান, আর আমি দিই এটা আমার ভালো লাগে তাই দিই। আজ বললেন তাই জানলাম, না হলে আমি তো ভাবতাম আপনি এ সমস্ত কিছু মনেই করেন না। আজকে আপনি বললেন তাই আমি বুঝলাম, কিন্তু এরকম ভাবাটা আপনার ঠিক নয়। সে আমার ভাবনা বোঝা যায়, সে আমার কি বুঝবো সে আমি জানি। তোমার স্বামী তো তোমায় বোঝে, দিব্যি বোঝে, তাহলেই হবে। আজকাল বাবা মা তো বোঝা হয়ে দাঁড়িয়েছে, কে কার কথা শোনে। সে বলে সে জামাই হয়ে শ্বশুরবাড়ির ছেলের কর্তব্য পালন করছে, আবার শ্বশুরবাড়িতে সে যাচ্ছে, খাটাখাটনির পরও নিয়মিত শ্বশুরকে সে দেখতে যাচ্ছে যাতে তার মনটা ভালো থাকে। ডাক্তার নাকি এই অবস্থায় তার মনটা ভালো রাখতে বলেছে, সেই জন্য সে যাচ্ছে। ফিরতে কত দেরি হয়ে যায়। আর তোমার বাবাকেও বলি হানি, সে তো একটু বারণ করতে পারে। কি যে করে, যে জামাই রোজ রোজ বাড়িতে যাচ্ছে তাকে দেখতে, সে তো একটু বারণ টারণ করতে পারে। দেখুন মা, আপনার যে এতে অসুবিধে হয় এটা কিন্তু আমার জানা ছিল না। ঠিক আছে, আমি ওকে বরঞ্চ যেতে বারণ করে দেবো, মাঝে মাঝে এক আধ দিন যাবে। আসল ব্যাপারটা কি জানেন তো, আমার বাবা হচ্ছে একজন দাবাড়ু, অর্থাৎ দাবা খেলার ভীষণ নেমা। আর আপনার ছেলেও ভালো দাবা খেলতে পারে, তাই বাবা আর ছেলে, মানে আপনার ছেলে আমার জামাই আর শ্বশুর মিলে একটু দুহাত দাবা খেলে, তাই একটু ফিরতে দেরি হয়। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দেবো, বাবা যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয়, বাড়ি পাঠিয়ে দেয়, এবার থেকেও তাড়াতাড়ি ফিরবে। দেখো, সে তুমি যা ভালো বোঝো করো, আমি কিন্তু তোমায় কিছু বলিনি। কথায় কথা বাড়লো তাই আমি বলে ফেললাম। শেষে আবার তুমি তোমার বরের কাছে আমার নামে যেন নালিশ করো না। এমনিতেই ছেলের বিয়ে দিয়ে মায়ের একটু কোণঠাসা হয়ে যায়। মা হয়ে একমাত্র ছেলের কষ্ট আমি তো দেখতে পারি না, তাই এইটাই আমার দোষ। নাও 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 বৌমা, তুমি ডাবের জলটা খেয়ে নাও, আমি এখন যাই। কেন মা? আমিও তো আমিও তো আপনার যাতে ভবিষ্যৎ হয় সেটা আমি চিন্তা করি। আপনি কেন মা, আপনার মতো আমিও যাতে ভবিষ্যতে কোণঠাসা হই, সেটাও কি আপনি তাই ভাবছেন? কি উল্টোপাল্টা বলছো বৌমা, ওসব অলক্ষণের কথা কেউ বলে? ছেলের মা হওয়া কি অতই সোজা? ছেলের মা হওয়া তো সোজা নয়, এটাই হচ্ছে আসল কথা। ছেলের মা হওয়া একটা আলাদা সম্মানের ব্যাপার। তবে যে বললেন
বিয়ের পরেই ছেলের মা একেবারে কোণঠাসা, বুড়ো বয়সে এক কোণে পড়ে থাকা, তার চেয়ে মেয়ে হলেই ভালো, অন্তত হাত পা ছড়িয়ে একটুখানি গোটা বাড়িতে তো বসে থাকা যাবে। দেখো দেখো বৌমা, তুমি এত তর্ক করো না তো, এত তর্ক করো না। আজকালকার বৌমারা এরকম বড় তাত্ত্বিক, ভীষণ তর্ক করে। বৌমা সব কথাতেই একটা বললেই উল্টো কথার মানে বের করে, বিরক্ত লাগে তার। ঠিক আছে, আমি চললুম। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একটি শাশুড়ি এবং একটি বৌমা, অন্তঃসত্ত্বা বৌমার দুজনের মধ্যে কথোপকথন। এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে আমরা এটাই বুঝলাম যে একটি মেয়ের পাশে যতদিন না আর একটা মেয়ে হিংসা দেশ ভুলে দাঁড়াতে পারবে, ততদিন এইভাবে রান্নাঘরের দখল নিয়ে পরস্পরের মতো লড়াই চলবে। যতদিন না চিন্তাধারার পরিবর্তন হবে, ততদিন আমাদের সমাজ, এই সমাজ নামক একটা যে পাখি আছে, সেই সমাজ নামক পাখিটার দুটো ডানা, তার একটা ডানা ভাঙাই থাকবে। নমস্কার, ভালো থাকবেন।